হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে তোমাদের দেখাবো হচ্ছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে। তো চলো দেখে নিই। প্রথমেই আমরা একটা কড়াইয়ের মধ্যে চারটে শুকনো লঙ্কা, চারটে তেজপাতা এবং আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, যেটা ভিডিওটা আমার করা একদমই হয়নি। সেই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে দুটো গাজর আমরা কুচিয়ে নিয়েছি। তারপর সেই তেলের মধ্যে আমরা ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করতে করতে আমরা তার মধ্যে নিয়ে নেবো হচ্ছে মটরশুঁটিগুলো ভালো করে বেছে নিয়ে ধুয়ে তারপর আমরা দিয়ে দেবো হচ্ছে মটরশুঁটিও আছে মোটামুটি ওই 400 গ্রামের মতো। তো তোমরা কম বেশি দিতেই পারো তোমাদের অনুযায়ী। এবং দিয়ে দিচ্ছি হচ্ছে 5-6টার মতো লঙ্কাগুলো ভালো করে ফ্রাই করে নেবো। লঙ্কাগুলো মাঝখানে একটা করে স্লিট করে দিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো গোটা গোটা আছে, মাঝখানে কেটে আছে। এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, দুটো বড় বড় পেঁয়াজ কিন্তু আমরা দিয়েছি এটার মধ্যে। দিয়ে ভালো করে এটাকে আমরা ফ্রাই করব। আরেকটা জিনিস যেটা তোমরা বুঝতেই পারছো ভালো করে, এটা হচ্ছে আমার রান্নাঘর একদমই নয়, এটা হচ্ছে আমাদের বাড়িতে পিকনিক হয়েছিল 31শে ডিসেম্বর, সেই দিনের এই ক্লিপগুলো। তো বাঁধাকপির তরকারিটা অসাধারণ হয়েছিল, তাই তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করছি। তো এবার দেখো আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে বাঁধাকপি, 4টার মতো বাঁধাকপি কিন্তু দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো নুনটা তোমরা এই জন্যই বললাম না, কারণ নুনটা তোমরা যেরকম বাঁধাকপি দেবে তার উপর ডিপেন্ড করে স্বাদ অনুযায়ী নুনটা দিও। তো দেখছো অনেকটা বাঁধাকপি আছে, 4টে বড় বড় বাঁধাকপি ছিল। তো আস্তে আস্তে দেওয়া হচ্ছে, কারণ ওইটুকু কড়াইয়ের মধ্যে পুরো বাঁধাকপিটা দেওয়া সম্ভব নয়। আর নুনটা এই কারণেই দেওয়া হলো যাতে বাঁধাকপি কিন্তু নুন পেলে সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ওটা কমতে থাকে। তো দেখছো অনেকটা বাঁধাকপিটা একটু নাড়ানোর পরে অনেকটা কমে গেল। এরপর আস্তে আস্তে পুরো বাঁধাকপিটাই কিন্তু দিয়ে দেওয়া হবে। তোমরা জানো বাঁধাকপি দিলে এমনিতেই জল বেরিয়ে আসে অনেকটাই। তো দেখছো আমাদের পুরো বাঁধাকপিটাই দেওয়া হয়ে গেছে। এবার আমরা ভালো করে নাড়তে থাকবো। দেখো এরপরে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ, 6 চামচ মতো হলুদ দিয়েছি আমরা এটার মধ্যে। হলুদটা ভালো করে মিক্স করার পর আমরা কিন্তু দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 3 চামচ মতো আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিন্তু এখানে ইউজ করেছি। আর আমাদের যেহেতু পিকনিকে অনেক কচি কাঁচাও ছিল, তাই জন্য ঝালটা একটু পরিমাণ মতোই আমরা দিয়েছি। তো এরপর আমরা দেবো হচ্ছে জিরে গুঁড়ো কিন্তু আমরা 3 চামচের মতো দিয়েছি। এমনিতে তোমরা চেষ্টা করবে বাড়িতে যদি রান্না করো সেখানে জিরে ভালো করে মিক্সিতে পেস্ট করে বা সিলে বেটে দিও, তাতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমি কিন্তু বাড়িতে গোটা মশলা ইউজ করি, কিন্তু এখানে পিকনিকের জন্য এত মশলা বাটা পসিবল নয়, সেজন্য আমরা এখানে কিন্তু গুঁড়ো ইউজ করেছি, কিন্তু আমি বাড়িতে পার্সোনালি কিন্তু বেটে ইউজ করি। এরপরে দেখো আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটাও আমরা 3 চামচের মতো দিয়েছি। আচ্ছা তোমরা একটা জিনিস কি লক্ষ্য করলে, এখানে আদা বাটাটা কিন্তু একদম শেষের দিকে দেওয়া হলো, এটার জন্য কিন্তু টেস্টটা একদমই অন্যরকম এসেছিল। আমি বাড়িতে কিন্তু আদা বাটাটা অনেক প্রথমে দিই, কিন্তু এখানে আদা বাটাটা অনেক শেষে ইউজ করা হয়েছে, যেটা আমার কিন্তু অনেক বেশি অন্যরকম লেগেছে। এরপর কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাছের মাথা ভালো করে ধুয়ে ভালোভাবে ফ্রাই করে নিয়ে আমরা কিন্তু মাছের মাথাটা ভালো করে মিক্স করে নিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে 2 চামচের মতো চিনি, হালকা একটু মিষ্টি দরকার আছে অবভিয়াসলি। তো নুন ভালো করে চিনিটা মিক্স করার পর আমাদের কিন্তু নুনটা একটুখানি কম হয়েছিল, তাই আমরা একটুখানি নুনও দিয়ে দিলাম। তো এরপর কিন্তু দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি কিন্তু একদম রেডি, এবং রান্নাটা কিন্তু একদম অসাধারণ হয়েছিল। এখানে আমার এক কাকা শ্বশুর কিন্তু রান্নাটা করছেন, এবং উনি কিন্তু অসাধারণ রান্নাটা করেছিলেন, সেই জন্য আমি ভিডিওটা তোমার সাথে শেয়ার করছি। তো ধনেপাতা দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম, আমাদের বাঁধাকপি তরকারি কিন্তু একদম রেডি। আর আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন। আজকের মতো টাটা।